মেডিকেল এডুকেশনের যারা শিক্ষকদেরকে তৈরি করা। এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে টিচার্সের ট্রেনিং, টিচিং কিভাবে নিবে, যুগ উপযোগী। স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করা হচ্ছে গভর্নমেন্টের প্রাইম। আপনিও চান, আমিও চাই, আমাদের সবাই চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়ে উন্নত বিশ্বের মতো। সেটা করতে গেলে মেডিকেল গ্র্যাজুয়েট তৈরি করাটা হচ্ছে জরুরি। এটা যদি আমরা একটা ইন্ডাস্ট্রির সাথে তুলনা করি, হেলথ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বা ফাইন প্রোডাক্ট হচ্ছে মেডিকেল গ্র্যাজুয়েট। অ্যান্ড গ্র্যাজুয়েটটা কীরকম হবে, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল গ্র্যাজুয়েট তৈরি করতে হবে। যদি ওরকম আপনি তৈরি করেন, সেই মেডিকেল গ্র্যাজুয়েটটা প্রফেশনাল দিয়ে আপনি গ্রামে গঞ্জে শহরে ইভেন বিদেশেও বিভিন্ন জায়গায় আপনি তাকে কম্পিটেন্সি দিয়ে কাজ করাতে পারবেন, এবং সেটা করতে পারলে তার চাহিদাটা বেড়ে যাবে। এবং এই যে একটা ফিনিশড প্রোডাক্ট আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে বের হলো, সেটাই আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করবে, একটা প্রাইম ফ্যাক্টর হিসাবে কাজ করছে। তা আমাদের লক্ষ্য হচ্ছে ওদেরকে তৈরি যারা করে, যারা ওদের তৈরি করার কারিগর, তাদেরকে যদি আমরা যুগ উপযোগী টিচিংয়ের ব্যবস্থাটা শিখিয়ে দিতে পারি বা একটু পদ্ধতিটা জানাই দিতে পারি, তাদেরকে টিচিং দেওয়া। এবং টিচিংয়ের পাশাপাশি মেডিকেল কলেজে আরেকটা কাজ হয়, সেটা অ্যাসেসমেন্ট বা পরীক্ষা। আপনি জানেন এখন পরীক্ষা পদ্ধতি আমরা যেভাবে দিয়ে আসছি, এখন সেই সিস্টেম নাই, চেঞ্জ হচ্ছে যুগ উপযোগী করে করার জন্য। সেই জিনিসগুলি টিচারদেরকে জানানো। 3 নম্বর, আমরা যে কাজটা করি মেডিকেল কলেজের কোয়ালিটি অ্যাসুরেন্সগুলি দেখি। সেখানে কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিম গভর্নমেন্টের সাথেই করা হয়। সেখানে যেই জিনিসটাকে আমরা এখন স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা কি ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডাইজেশন যে ক্রাইটেরিয়া সেটার মতো আছে, না ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া মেনটেন করছে, সেটার জন্য কিছু সার্টিফিকেট আছে আপনি জানেন, যেমন অ্যাক্রিডিটেশন, যেটা আমাদের দেশে এখনও নিতে পারেনি। এটা আমাদের এই বছরের ভিতরেই অ্যাপ্লিকেশন করে আমাদেরকে নিতে হবে। অ্যাক্রিডিটেশন না হলে আমরা যে প্রোডাক্টটা বা যে মেডিকেল গ্র্যাজুয়েট তৈরি করব, দেশে এবং বিদেশে তাদের চাহিদা কিন্তু কমে যাবে, এবং এটা একটা আমাদের ইকোনমিক্যাল বা আর্নিং কমে যাবে। পাশাপাশি আমাদের যে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে বিদেশি স্টুডেন্টরা যারা আসে, অ্যাক্রিডিটেশন না থাকলে ওদের কমে যাবে, তখন ফরেন কারেন্সি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি গভর্নমেন্ট কমে যাবে আর্নিং। যদি ওইটা অ্যাক্রিডিটেশনটা পায়, সেই ক্ষেত্রে আর্নিংটা বেড়ে যাবে। এইটা একটা 3 নম্বর দিক। আর 4 নম্বর, এই প্রতিষ্ঠানটা যে কাজটা করে সেটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট। আপনি জানেন কারিকুলাম এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াস প্রসেস, এটার কোনো এন্ড নাই। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন কারিকুলাম ধ্বংস। এই কারিকুলামটা প্রতি 4 to 5 ইয়ার্স পর পর আপডেট করতে হয়, চেঞ্জিং, অলওয়েজ চেঞ্জিং। এটা আমরা সবাই জানি। সেই কারণে এই কাজটা কে করবে? এই কাজটা প্রতি 4-5 বছরের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে, বিভিন্ন টিচারদের পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানটা সেগুলি কম্পাইল করে এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে ডিসেমিনেশন করার পর সেটাকে বই আকারে কারিকুলামের অথরিটি, যিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তাদের কাছে আমরা দিই এবং সরকারকে দিই। তখন তারা নেক্সট 4 to 5 ইয়ার্সের জন্য এই কারিকুলামটা চালায়। এইভাবে চলে আসছে একটা ইম্পর্টেন্ট কাজ। এই 4টা ইম্পর্টেন্ট কাজ আমরা এই প্রতিষ্ঠান থেকে করছি। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এখানে মোটামুটি এই কাজগুলি আরও সুচারুরূপে কোয়ালিটি এবং অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্টলি আমরা কীভাবে সেই জিনিসটা করতে পারবো, সেই জিনিসগুলি আমরা দেখার জন্য সেই কাজগুলি করি। তা আমার মনে হয় আমরা যদি এইটাকে আরও উন্নত করতে পারি, তাহলে আমাদের মেডিকেল এডুকেশনও কিছুটা উন্নতি হবে এবং আমরা সেই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার পক্ষান্তরে আমাদের উন্নতি হবে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা।